একটা ইম্পর্টেন্ট টপিক দেখ, হেডিংটা করবি রো অপারেশন অ্যান্ড কলাম অপারেশন। হ্যাঁ মানে একবারই কর রো অ্যান্ড কলাম অপারেশন। আচ্ছা দাদা হেডিংটা করিস না, 1 মিনিট দাঁড়া, কয়টা কেস হেডিং কর এরকম ভাবে, ধর নোট হেডিং কর, নোট হেডিং কর, নোটের 1 নাম্বার। দেখ ধর একটা ম্যাট্রিক্স এ নিচ্ছে 3 × 3 অর্ডারে, এটার ধর ফার্স্ট কলাম বরাবর প্রত্যেকটা 0, আর এখানে ধর এলিমেন্ট আছে, আমি লিখছি না এলিমেন্টগুলো, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স যেহেতু ডিটারমিন্ড হয়ে গেল ঠিক আছে। মাইনাস কোথায়, এখানে এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো লিখলাম না আমি। ফার্স্ট রো হতে পারে, ফার্স্ট কলাম হতে পারে, যে কোনো, মানে এইদিকে এগুলো 0, এগুলো 0, মানে মোট কথা একটা লাইন বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 0 হচ্ছে। তাহলে ডিটারমিনেন্টটা কত হবে? কেন 0? যদি এই রো বরাবর ভাঙি তাহলে তো 0 × 0 হবে, আবার পরে 0 × 0, 0 × 0, তখন এটা হবে 0, ঠিক আছে। যদি দেখতে পাস ধর আমরা এইভাবে ভেঙে অভ্যস্ত, তো এমন একটা ম্যাট্রিক্স ধর নিচের মানে রোটা 0 আছে, এখানে এলিমেন্ট দেওয়া আছে, আমরা তো ওপর দিয়ে ভেঙে ভেঙে অভ্যস্ত, যেহেতু 0 0 নিচে আছে তখন এইটা দিয়ে ভাঙবি, নিচেরটা দিয়ে। আর ভাঙারও দরকার নেই, একটা মানে কলাম 0 মানে এই একটা রো বা কলাম 0 মানেই তোর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, ভেঙে দেখানোর দরকার নেই। এটা একটা নোট, এটা লিখে নে, লিখবি এরকম ভাবে, ইফ এনি রো অর কলাম be 0, then the date value becomes 0. এই নোটটা লিখলি তো, এবার নোটটা লেখার পর হেডিং করবে রো অ্যান্ড কলাম অপারেশন। হ্যাঁ ডেট ভ্যালু বিকাম 0। দেখ এটা মুছলাম, ঠিক আছে। ভ্যালু বিকাম 0। এটা এডিং করলি, এটা এডিং কত তারিখ? আচ্ছা কি লেখা আছে পড়তো, এটা রো অ্যান্ড কলাম অপারেশন। তো এখানে অপারেশন মানে আমি দুটো অপারেশনই বুঝবো, প্লাস আর মাইনাস। আর রো আর কলাম লেখা আছে মানে রো আর কলামের মধ্যে অপারেশন করবো, ঠিক আছে। দেখ 6 2 7 1, এটা ডিটারমিনেন্টে ক্যালকুলেট করে বলতে কত তাড়াতাড়ি করে, কত ডিটারমিনেন্ট? হ্যাঁ কত? -8। তো আমি একটা কাজ দিচ্ছি, এই ফার্স্ট এটা কলাম, তো ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলামটা অ্যাড করে ফার্স্ট কলামের জায়গায় লেখ। ফার্স্ট কলামটার সাথে সেকেন্ড কলাম অ্যাড করে ফার্স্ট কলামের জায়গায় লেখ। বুঝতে পারলি মানে? এটা কি বললাম বলতো? ফার্স্টে আগে আগে যোগটা কর, যোগ করে কত হচ্ছে? 6 আর 2 8,
7 রেখে 8 লিখবো হচ্ছে ফার্স্ট কলামের জায়গায়, লিখলাম, এটা তো চেঞ্জ হবে না। এবার এটা ডিটারমিনেন্ট বার করে দেখতো, আর বোঝাতে দে আসতে, -8 হচ্ছে। আরেকটা কাজ দিচ্ছি, যোগটাই করব, শুধু এই 8 8টাকে ফার্স্ট কলামে না লিখে সেকেন্ড কলামে লিখবো। বলতো এবার, মানে ফার্স্ট কলামে 6 7ই থাকবে, এখানে 8 8 হয়ে যাবে। কত হচ্ছে বল এবার? আট হচ্ছে আবার হলো। আরেকটা কাজ দিচ্ছি, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো কে অ্যাড কর, দিয়ে ফার্স্ট রো এর জায়গায় লিখ। বল কত হবে? আগে বল যোগটা কত হবে? ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো অ্যাড করব, দিয়ে ফার্স্ট রো এর জায়গায় লিখবো। কত হবে? ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো অ্যাড করব কম্পোনেন্ট ওয়াইজ, দিয়ে ফার্স্ট রো এর জায়গায় লিখবো। কত হচ্ছে বল তাহলে? 13। আর এটা 3, ফার্স্ট রো এর জায়গায় লিখে দিয়েছি, 7 এক আছে। বল কত হচ্ছে ভ্যালু? -8। সেকেন্ড কাজ, আবার যোগটাই করব, যোগটা করে এবার সেকেন্ড রো এর জায়গায় লিখবো। বল 13 3 কত হচ্ছে? কত যোগ করলাম তো। এবার বাড়ি গিয়ে এই সেম কাজটা বিয়োগের জন্য করে দেখবি, -30 পাবি। তাহলে এত কটা এক্সাম্পল দিয়ে কি বোঝাতে চাইলাম বলতো? একটাই সংখ্যা মানে কি একই আসছে, ডিটারমিনেন্ট সেম আসছে তো। আচ্ছা এখানে কাজগুলো কি করেছি আমি? কাজটাতে কার এই প্রথম দুটোতে কি করেছি, মানে এই দুটোতে কলামগুলো যোগ করে হয় ফার্স্ট কলামে বসিয়েছি, মানে মোট কথা এই ফার্স্ট কলামটাকে রিপ্লেস করেছি ফার্স্টের ক্ষেত্রে, আর সেকেন্ডে সেকেন্ড কলামকে রিপ্লেস করেছি। তাহলে দেখ তো আমি একটা জিনিস লিখছি পাশে, দেখ বলতে দা আসছে। আচ্ছা এখানে এটা মেন ডিটারমিনেন্ট তোকে বার করতে দিয়েছিল, তুই এটাকে চেঞ্জ করে এটা লিখলি, কলাম চেঞ্জ করেছি তো। তাহলে ধর যদি এটাকে C1 নাম দিই, কলাম 1, C1টা চেঞ্জ করে তাই জন্য কলাম 1 ড্যাশ নাম দিচ্ছি, হবে? কি করে পেলাম কলাম 1 ড্যাশটা? দুটো কলামকে যোগ করেছি তো। তাহলে এখানে কি লিখবো? C1 + C2 লিখতে পারি। এখানে কি লিখবো? কোনটা? C1 মানে কলাম 1। এখানে ড্যাশ লেখার কারণ হচ্ছে কলাম 1টা চেঞ্জ করে আমি নতুন কলাম দিয়েছি, তাই জন্য C1টাকে C1 ড্যাশ লিখে দিলাম। বুঝতে পারলি কি বললাম? যেহেতু 1 নাম্বারটা চেঞ্জ করেছি তাই জন্য C1 ড্যাশ। এখানে কোনটা চেঞ্জ করেছি? কোন কলামটা চেঞ্জ করেছি? সেকেন্ড কলাম, তাহলে C2 ড্যাশ হবে। কি করেছি অপারেশনটা? C1 + C2। ব্যাপারটা হচ্ছে যে এখানে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আগে লিখতে হবে, তাই জন্য এটা C2 + C1 লিখলাম। কোনো অসুবিধা নাই তো? নিশ্চয়ই নাই। আচ্ছা এই দুটোতে কি অপারেশন করেছি? রো যোগ করেছি তো। এখানে কোন রোটা চেঞ্জ করেছি? সেকেন্ড না ফার্স্ট? তাহলে রো কে R দিয়ে লিখি তো। চেঞ্জ করা মানে কি? R1 ড্যাশ ইকুয়াল টু কি লিখবো? ওকে পরেরটা এই চারটে লেখা লিখলাম, বুঝতে পারলি কি লিখতে চাইছি? এই যে লেখাগুলো লিখলাম এগুলোকে বলা হয় রো অ্যান্ড কলাম অপারেশন। যেহেতু দুটো কলামের মধ্যে আমি যোগ বা বিয়োগ করছি তাই জন্য কলাম অপারেশন, দুটো রো এর মধ্যে যোগ বা বিয়োগ করছি তাই জন্য রো অপারেশন। এবার মজার কথা হচ্ছে একটা ম্যাট্রিক্সে রো আর কলাম অপারেশন করার আগে যার ডিটারমিনেন্টে ভ্যালু থাকে, রো আর কলাম অপারেশন করার পরেও সেম ভ্যালু থাকে, ভ্যালুটা চেঞ্জ হবে না।
কি বললাম বুঝতে পারলি? দাঁড়া তো, বুঝতে যখন পারলি। আচ্ছা ধর এইটা বার করতে দিচ্ছি 6 6 3। আচ্ছা 0 হবে আমার ডিটারমিনেন্ট বলতো? 0 না 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 ওরকম চাইছিলি, দাঁড়া। আচ্ছা এটা বড় অঙ্ক নিয়ে করাচ্ছি দেখ। আচ্ছা এটা বুঝতে পারলি তো যে রো আর কলাম অপারেশন করার পর সেম থাকছে। এটা পর আমি লেখাচ্ছি, দাঁড়া লিখিস না। এই অঙ্কটা দেখ, তোকে ধর এরকম একটা বড় নাম্বার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে দিয়েছে, তুই কি করবি ফার্স্টে? তুই কি এরকম ভাবে 13 কে নিয়ে ভাঙবি? নিশ্চয়ই ভাঙবি না। তাহলে কিসের হেল্প নিব? রো বা কলাম অপারেশন হেল্প নিব। আচ্ছা এখানে যদি রো বা কলামের হেল্প নিও, আমি অপারেশন হেল্প নিচ্ছি, তাহলে যোগের হেল্প নিব না বিয়োগের হেল্প নিব? যোগ। যোগ করলে তো বড় হয়ে যাবে এলিমেন্ট। বিয়োগ বড় হবে এলিমেন্ট, তাহলে তো এটার থেকে আরো বড় কমপ্লেক্স হয়ে যাবে। হবে কেন হবে না? তুই তো এখানে, তোকে যদি এটা বার করতে দেয়, তুই নর্মালি এখানে 13 লেখ, যেরকম ভাবে করে এলাম শিখে এলাম এতক্ষণ। এটাকে লিখবো ফার্স্টে, তারপরে এটা ধরে এটাকে লিখবো, দিয়ে এভাবে ক্যালকুলেট করে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু বড় হবে মোট কথা। আমি ছোটতে করতে চাইছি, দেখ ভালো করে। রো আর কলাম অপারেশন ভালো করে শিখে নে, কিন্তু এটা কাজে লাগবে অনেক জায়গাতে। এরকম বড় বড় ডিটারমিনেন্ট অনেক জায়গায় পাবি, তখন তোকে রিডিউস করে ছোট করতে হবে, মানে এটাকে বলে রিডিউস করা ম্যাট্রিক্সকে। দেখ 13 16 19 আছে, এই তিনটে রোকে দেখতো, এখানে দুটো এলিমেন্টের মধ্যে গ্যাপ 1, এখানেও গ্যাপ 1, এখানেও গ্যাপ 1, এক তো এটার সাথে 1, এটার সাথে 1, এটার সাথে 1, 1 1 করে গ্যাপ আছে। আমি যদি কমাতে চাই, যদি এই সেকেন্ড কলাম থেকে, এই রো থেকে ফার্স্ট রোকে বিয়োগ করে দিই, অসুবিধা আছে? কারণ আমি তো যা ইচ্ছা করতে পারি ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট করতে গিয়ে। আমি করতে চাইছি সেকেন্ড রোকে ফার্স্ট রো থেকে বিয়োগ করে দেবো, কথাটা বুঝতে পারলি? আচ্ছা সেকেন্ড রোকে বিয়োগ করব। এবার একটা জিনিস মনে রাখবি, যে রোকে নিয়ে কাজ স্টার্ট করব সেই রোটাকে চেঞ্জ করতে হবে। দেখ আমি আগে লিখেছিলাম না C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, C1 ড্যাশ লিখেছিলাম বলে C1টাকে চেঞ্জ করতে হয়েছিল। C2 ড্যাশ লিখলাম যখন, C2টাকে আগে লিখেছিলাম, তাই জন্য C2 চেঞ্জ করতে হয়েছিল। এবার আমি বলছি সেকেন্ড রোকে আমি চেঞ্জ করব, তাহলে সেকেন্ড রো চেঞ্জ হবে তো, শুধু থার্ড আর ফার্স্ট চেঞ্জ হবে না? থার্ড আর ফার্স্টকে লিখে দে। আচ্ছা আমি দুটোই চেঞ্জ করবো, যা আমি এই দুটোই চেঞ্জ করতে যাচ্ছি। এবার দুটোই যদি চেঞ্জ করি তাহলে দুটো লিখবো না, আর অপারেশন করার পর লিখবো। দেখ সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে বিয়োগ করব, সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে বিয়োগ করলে এলিমেন্টগুলো কি হয় বল? 14 থেকে 13 বিয়োগ হবে 1 তো, তারপরটা 3টা 1 হয়ে গেল। এবার থার্ড রো থেকে সেকেন্ড রোকে বিয়োগ করবো, 1 কি আসবে? হলো। এবার যেটা মেন সেটা হচ্ছে অপারেশনটা লেখা, কি অপারেশন করেছে এটা লিখতে হবে তোকে। এমনি বলতে হবে, বল এখানে কোন রোটা নিয়ে কাজ করেছে, মানে এখানে চেঞ্জ কোন দুটো রো করেছে, সেকেন্ড আর থার্ড রো তো। তাহলে এটাকে R2 কি লিখবো? ড্যাশ নিশ্চয়ই, কারণ চেঞ্জ করে দিয়েছি আমি, R2 তো নেই, এটা R2 ড্যাশ হয়ে গেছে। R2 কে চেঞ্জ করার জন্য কি করতে হয়েছে? কোন রো থেকে কোন রোকে বিয়োগ করেছি? না ঠিকভাবে দেখে বল। না আমি কি বললাম, এখানে যে নাম্বারটা থাকবে সেটা আগে লিখতে হবে, 2 থেকে 1, তাহলে R2, ঠিক আছে? শুধু একটা রো তো করিনি, আরেকটা 3 নম্বর ওটা করেছি, বল 3 নম্বর ওটাকে R3 ড্যাশ। অপারেশন লেখা হয়ে গেল তো। এই ডিটারমিনেন্টটাকে আমি রিডিউস করে দিয়েছি, এটা বার করতে পারবি আস্তে করে? এটারও বার করার দরকার নেই, কেন বলতো? 0 হবে। কেন 0 হবে?
যদি আবার আমি একটা অপারেশন করি, ভালো করে বোঝ, আমি ধর এই থার্ড রো থেকে সেকেন্ড রোকে বিয়োগ করে দিচ্ছি, 1 - 1 তো 0 না, তাহলে থার্ড রো তো পুরোপুরি 0 হয়ে গেল, আর একটা রো পুরো 0 মানে কি 0 তাহলে আমি এটা করে দেখাচ্ছি। দেখ কোনটাকে চেঞ্জ করবো, এটাকে না এটাকে, থার্ডটাকে করছি, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে কোনো চেঞ্জ হবে না। লিখে দিলাম 13, 16, 19, 1, 1, 1, চেঞ্জ করছি থার্ডকে। চেঞ্জ করবো কী হবে, থার্ড থেকে সেকেন্ডকে বিয়োগ করবো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, একটা মানে রো 0 হয়ে যাচ্ছে পুরোপুরি, তাহলে 0 তো। অপারেশনটা কি লিখবো, R3 ড্যাশ, ব্যাস। এখানে তুই 1000 বার কর, অপারেশন করে চলে যা, ভ্যালু অলওয়েজ একই থাকবে। একটা মানে এবার ক্যালকুলেশন ভুল করে দিলি, ভুলভাল করলে তা হবে না। কিন্তু ধর আমি এই দুটো এলিমেন্টকে ফট করে যোগ করে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম, তা হবে না। তোকে একটা নির্দিষ্ট রো নিতে হবে, একটা নির্দিষ্ট কলাম নিতে হবে। হয় তুই এই দুটো কলাম নিয়ে কাজ কর, যোগ করে এই কলামে বসা, তা হবে। বা এই দুটো কলাম নিয়ে যোগ করে এই কলামে বসা হবে, বা এই দুটো রো নিয়ে যোগ করে এই রোতে বসা হবে। রো কলাম চেঞ্জ করতে পারবি, এলিমেন্ট চেঞ্জ করা যাবে না কিন্তু, ঠিক আছে। নাও হতে পারে, নাও হতে পারে, হয়তো এখানে 2 এর ডিফারেন্স ছিল, এখানে তো 2 এর ডিফারেন্স পেয়ে গেলি। হ্যাঁ, এবার এখান থেকে বলতে পারিস 1 এর ডিফারেন্স থাকলে 0 হবে অলওয়েজ, বলতে পারিস, শেষ। বুঝতে পারলি অপারেশন গুলো, বুঝতে পারলি তো? কে ডাকছে? চোখে জল দিবি, যা বাইরে। শোন, আসার টাইমে ফ্রিজ থেকে দেখবি ডিপ ফ্রিজের বোতলটা জানিস ডাকছে। ডিটারমিনেন্টটা মুছছে শুধু। 1 নম্বরে একটা পয়েন্ট দে, আফটার adding a row with another row or a column with another column, the date value remains same. Second, after replacing positions, of any row or column, the date value remains same. तीन नंबर लेख, after multiplying a scalar, with a row, the date value remains same. লিখে এটা কোথায়? another column,
দেখ ভালো করে, ফার্স্ট প্রপার্টিটা বুঝিয়েছি আমি, এখন এই দুটো প্রপার্টি বোঝানো বাকি আছে। লিখ তাড়াতাড়ি। কোথায়? অফ এনি রো। ঠিক আছে, দেখ ফার্স্ট এটা কি বললাম বলতো, রোকে যোগ করছে কলামকে যোগ করছে, একই দেখছে ভ্যালু। এটা দেখ তো কি লেখা আছে, আফটার রিপ্লেসিং পজিশনস। দেখ আমি এটা ছোট নিয়ে বোঝাচ্ছি, 6 3 2 1 কত ছিল এটা? 6 - 6, আচ্ছা 0 হয়ে যাচ্ছে তো, দাঁড়া ফোন নিচ্ছি। কত হচ্ছে? 24 - 6 18। দেখ লেখা আছে আফটার রিপ্লেসিং পজিশনস অফ এনি রো বা কলাম। পজিশন মানে কি বলতো, ধর এই রোটাকে আমি যোগ বিয়োগ কিছু করলাম না, এই রোটাকে আমি সেকেন্ড রোয়ে বসিয়ে দিলাম, সেকেন্ড রোকে ফার্স্ট রোয়ে বসিয়ে দিলাম, তাহলে কি দেখতে হবে? দেখ ফার্স্ট রোকে সেকেন্ডে বসাচ্ছি, কোনো যোগ বিয়োগ কিছু করছি না, জাস্ট প্লেস করছি, রিপ্লেস করে দিচ্ছি। তাহলে 2 4টা উপরে হবে, 6 3 নিচে হবে। এবার দেখ তো ভ্যালু ক্যালকুলেট করে কত হয়। কিন্তু মানে 6 - 24 হয়েছে তো, দাঁড়া -18 আসছে, -18 আসবে না তো, দাঁড়া না না বিয়োগ, সে মাইনাসে আসছে কেন? না না সেমই আছে ভ্যালুটা। ও একটা জিনিস লেখানো হয়নি, সরি সরি। আচ্ছা এই সেকেন্ড পয়েন্টটা না, অর্ডারটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে, সরি গ্রেটার দেন 2 হবে, মানে 2 অর্ডারের জন্য খাটবে না, এটা 3 অর্ডারের জন্য খাটবে, এটা লেখানো হয়নি, সরি। এটা লিখে নে তো, অর্ডারটা গ্রেটার দেন 2। আচ্ছা অর্ডারটা যখন গ্রেটার দেন 2, আমি 3 নিয়ে দিচ্ছি। একটা ডিটারমিনেন্ট বার করলাম এক্ষুনি, বার করতে তাড়াতাড়ি। ফার্স্টে যেটা করালাম একদম, কত ছিল? না 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 ফার্স্টে যেটা করিস, হ্যাঁ হ্যাঁ ওটাই, 2 3 4 1 2 5 কত এসেছিল? না না ডিটারমিনেন্টটা কত এসেছিল? এটা বার করেছি ডিটারমিনেন্ট, -1 এসেছিল তো। এবার দেখ লেখা আছে আফটার রিপ্লেসিং পজিশনস, মাইনাস একটা কিসের রেসপেক্টে এসেছিল? এই রোটা দিয়ে করেছিলাম মনে হয়, তাই তো? না এই রোটা দিয়ে করেছিলাম, কোনটা দিয়ে করেছিলাম? লাস্টটা দিয়ে তো। দেখ তো যদি এই রোটাকে উপরে তুলি আর এটাকে নিচে নামিয়ে দিই, তাহলে কি পাবো বল? 3 4 2 1 2 5 আর 2 3 4 পেলাম। যদি এবার এই রো এর রেসপেক্টে ভাঙিস, দেখবি ডিটারমিনেন্টটা -1ই আসছে। এটা আমি করে দেখাচ্ছি না, পারি গিয়ে দেখবি একই আসবে। এবার তোরা বলতে পারিস এটা কেন অর্ডারটা গ্রেটার দেন 2 এর জন্য হচ্ছে? একটাই কারণ হচ্ছে, যখন এটাকে ভাঙছি তখন দেখ একটা প্লাস মাইনাস সিম্বলের ব্যাপার আছে তো, আছে। আর যখন 2 × 2 অর্ডারের জন্য করছিলাম তখন তো প্লাস মাইনাসের ব্যাপার ছিল না কোনো, এমনি কোনাকুনি গুণ মারছিলাম, কমপ্লিট হয়ে যাচ্ছিল। এখানে যেহেতু প্লাস মাইনাসের ব্যাপারটা আসছে বলেই চেঞ্জ করলে অসুবিধা হয় না, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার। তুই 6 3 2 1 কত হচ্ছে এটা? আবার সেই মাইনাস, তারা বল
12 মাইনাস 6, 6 আসছে তো। যদি উল্টাই 2 2 ওপরে নিলাম, 6 3 নিচে নিলাম, এটা তো অবশ্যই -6 আসবে, কারণ বড়গুলোকে তো ওপরে নিয়ে নিচ্ছি, এই নিচে নিয়ে নিচ্ছি আমি, ছোটটাকে নিচে নিয়ে নিচ্ছি। আর আমি গুণ তো করছি কোনাকুনি, কোনো কিছু অ্যাডও করছি না, প্লাস মাইনাস কিছু দিচ্ছি না, এই কারণে এটা মাইনাসে আসছিল, সেম হচ্ছিল না। কিন্তু এটাতে যখন রিপ্লেস করে তুই করতে যাবি সেমই আসবে। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা ভালো করে দেখবি। ওই তো জল বোতল দিস তো। আচ্ছা, কত হবে এটার রেট ভ্যালু কত? 0। আচ্ছা, এই লেখাটা পড়বি ভালো করে। আফটার মাল্টিপ্লাইং এ স্কেলার উইথ আ রো অর কলাম, মানে একটা স্কেলার গুণ করছি তো, এদিকে তাকা, এদিকে তাকা, জলটা খেলে তাড়াতাড়ি তাকা। দেখ এই ফার্স্ট কলামটা দেখবি, ফার্স্ট কলামে যদি 2 গুণ করি তাহলে 4 6 পাবো তো, পাবো। একটা ভালো একটা অপারেশনটা করছি, আমাকে লিখে দেখি। দেখ সেকেন্ড কলাম C2 নাম দিই তো, সেকেন্ড কলামকে C2 ড্যাশ ইকুয়াল টু C2, যেটা এখানে 2 নাম্বার লেখা যাবে, 2 টাকা লিখতেই হবে, মাইনাস 2C1। এই ফার্স্ট যখন শিখলাম ফার্স্টেরটা, তখন এখানে 2টা লিখিনি, কিন্তু এখানে দেখ পয়েন্টে লেখা আছে আফটার মাল্টিপ্লাইং এ স্কেলার, মানে একটা স্কেলারকে মাল্টিপ্লাই করে কাজ করছে। বলতো এলিমেন্টটা কি হবে? সবার আগে দেখ C2 কে চেঞ্জ করেছি তো, C1 নিয়ে কোনো ঝামেলা নেই, C1টা লিখে দে। এবার C2 কে চেঞ্জ করে বল কত। নতুন C2টা পাচ্ছি কি হবে? পুরনো C2 মানে এইটা 4 6 মাইনাস করছি পুরনো C1 এর সাথে 2 গুণ করে, তাহলে পুরনো C1 এটা 2 গুণ করে কত হচ্ছে 4 6 দিয়ে C2 থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 0 0 তো, তাহলে এটা কত হবে? 0 হবে। আগে কত ছিল? ছিল। এইটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই করে কাজ করা। যখন দেখবি একটা ডিটারমিনেন্টের একটা রো বা কলাম আইডেন্টিক্যাল হচ্ছে, ধর 2 গুণ, দেখ এটা তো স্পষ্ট 2 গুণ, এটা তাই জন্য 0 এসছে তো, তাই জন্য আমি এই অপারেশনটা ইউজ করেছি। কোনটা বুঝতে পারলে? কোন জায়গাটা অপারেশনটা? C2 লিখেছি, এটা নতুন C2 পাচ্ছি তো, পুরনো C2 তো না, এটা C2 ড্যাশ ওই জন্য নাম দিচ্ছি। C2 ড্যাশটা পাচ্ছি হচ্ছে পুরনো C2 থেকে 2 গুণ C1 বিয়োগ করে, কারণ ভ্যালু আনার জন্য। আমি দেখতে পাচ্ছি এটা আর এটা আইডেন্টিক্যাল, মানে হচ্ছে এটার সাথে 2 গুণ করলে এটা পেয়ে যাচ্ছি আমি, তাই জন্য আমি এই অপারেশনটা করলাম। মানে পুরনো C2 থেকে আমি C1টাকে বিয়োগ করে দিচ্ছি 2 গুণ করে, বুঝলি? আর 1 নম্বরে যখন করলাম তখন এখানে 2 গুণটা করিনি, মানে জাস্ট ওখানে প্লেন যোগ বা বিয়োগ করছিলাম, এইটুকু। আচ্ছা, যদি এখানে প্রথম C1টাকে চেঞ্জ করতে হতো তাহলে কি করতাম বলতো? দেখ আমি এবার চেঞ্জ করবো যে ফার্স্ট C1 কে, C2 নিয়ে কোনো ঝামেলা নেই, C2টাকে 4 6 লিখে দিচ্ছি। বল এখানে কি হবে এলিমেন্ট? C1 ড্যাশও লিখে দিলাম, C1ও লিখে দিলাম। এবার এখানে কত লিখবো? হাফ। হাফটা তো স্কেলার তো নাকি? স্কেলার তো হাফ, স্কেলার নিশ্চয়ই। দেখ আমি হাফ গুণ করেছি, পুরনো C1 এই নতুন C1 পাচ্ছি পুরনো C1 থেকে হাফ C2 গুণ করে, তাহলে এখানে পুরনো C1 তো এটা, হ্যাঁ ঠিক আছে, পুরনো C1 এটা 2 3,
এটা থেকে বিয়োগ করছি হাফ C2, মানে 4 আর 6 কে হাফ দিয়ে গুণ কর, কত হচ্ছে 2 3, 2 3 মাইনাস 2 3 কত হয় 0 0 0, তাহলে 0। এটা হচ্ছে থার্ড প্রপার্টি, বুঝতে পারলি? লিখলে লিখে নে, এবার অঙ্ক দেবো, অঙ্ক করবি, চলে আসুন।